Hello everyone, this is me Talhadan and welcome to my another new vlog. আজকে first of all আমি রেডি হব। So I'm ready and আজকে আমি হোয়াইট পরছি। And এখন কথা এটা না, কথা হচ্ছে আজকে হচ্ছে 3 রোজা। তো রোজা তো অবশ্যই রাখতে হয়, যেহেতু আমরা মুসলমান। তো সবারই রোজা রাখা ফরজ। আমরা সবাই চেষ্টা করব বেশি বেশি রোজা রাখার জন্য। রোজা রাখলে এমনিও শরীর স্বাস্থ্য ভালো হয়। আপনারা জানেন কেন রোজা রাখার কথা বলা হয়েছে ইসলাম ধর্মে? তো যাই যেটার জন্য বলা হয়েছে সেটা আমাকে কমেন্ট বক্সে সবাই জানান যে এটার জন্য বলা হয়েছে। আমি পরের ব্লগে বলে দিব যে কেন রোজা রাখা হয়েছে। আমি জানি, বাট আমি এখন বলবো না। তো আমি আপনাদের কাছ থেকে শুনবো, সবাই কমেন্ট বক্সে জানাবেন। আমি যাচ্ছি বাহিরে, বড় আপু সানজিদা স্নিগ্ধা আপনাদের পরিচিত, অ্যান্ড ঐশ্বর জাহানীতি হয়তো বা আসতে পারে। তো ওইখানে যাচ্ছি অ্যান্ড এখন আমি রেডি। আমার 3টার দিকে যাওয়ার কথা, অলমোস্ট এখানেই বাজে 3টা। তো কথা না বাড়িয়ে বের হওয়া যাক। কি পরিমাণ যে জ্যাম, যেদিকে যাচ্ছে ওইদিকে জ্যাম। এই জ্যামের জন্য আসলে ঢাকা শহরে বেরোতে মন চায় না সকালবেলা। আবার রাখছি রোজা, এই রোজাতে জ্যাম ঠেলতে ঠেলতে আমার অবস্থা হচ্ছে খারাপ। গাইস কমেন্ট করেন ঢাকা শহরের জ্যাম কবে যাবে। গাইস এখন চলে আসছি 12 নম্বর। বড় আপু এখনো আসে নাই। বড় আপু আমাকে ধোকা দিছে, আমাকে বলছে মানে এরকম বান করছে মনে হয় যে সে রেস্টুরেন্টে যা বসে আছে, বাট বলতেছে যে তুমি দাঁড়াও আমি আসতেছি। তো মনে হয় এখনো রাস্তায়, আমি বড় আপুর জন্য অপেক্ষা করতেছি। বড় আপু আসুক, দেন হচ্ছে এখান থেকে যাবো। সো গাইস স্টে টিউন, ব্লগটা দেখতে থাকুন। এখানে একটা মিস্টেক হয়ে গেছে, এন্ড মিস্টেকের কারণে আসলে আমি চলে আসছি যমুনা ফিউচার পার্ক। আমাদের সাথে আরো গেস্ট অ্যাড হয়েছে। তো 12 নম্বরে গেছিলাম, ওইখান থেকে আবার যমুনা ফিউচার পার্ক চলে আসছে। আপনারা তো দেখছেন কি জ্যাম ঠেলছি। গাইস রোজা রেখে অবস্থা খারাপ, আবার জ্যাম ঠেলতে ঠেলতে যমুনা আসলাম। আসসালামু আলাইকুম বড় আপু। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আপনার কি লাগবে? এখানে আমাদের লেডিস কালেকশন অনেক আছে। আপনার আম্মুর জন্য নিতে পারেন, আপনার হচ্ছে ভাবির জন্য, আপনার গার্লফ্রেন্ডের জন্য নিতে পারেন। অনেক সুন্দর সুন্দর থ্রি আছে। কি লাগবে? এই যে সানজিদা, আপনার বলেন। কি আমার আপাতত কোনো সেবা করা লাগবে না। আমার দোকানে যা আছে সবই তো আমার। ইয়েস ইয়েস, সবই আপনার পছন্দ মতো নিতে পারেন। মানে আমাকে দিলে আমি তোমার যেটা লাগে তুমি নাও, আমি অন্তরা পরে বলতাছি যে এটা নিতে আপু। আচ্ছা, ইতি আপুকে একটা গিফট করতে পারেন, আপনি যেহেতু আমার ছোট বোন। সরো। আসসালামু আলাইকুম গাইস, রমজান মোবারক। ওরে বাবা, কি ভদ্র শী। কত গাইস আমার বড় বোনকে দেখেন আর আমাকে দেখেন, দেখতে পারেন আমাদেরকে মনে হয় আমরা আপন মন। ওই স্টাইলিশ ওয়েস্টার্ন। আমি কখনোই স্টাইলিশ না। আজকে হচ্ছে সানজিদার সাথে আমার একটা ড্রেসের শুট আছে, এর জন্য আমি আজকে এই উন্না নিছি। এমনি মাথায় থাকে না। কি কি আমার বড় বোন শুট করে স্টার জলসা জীবনলা লাইক কি কি এই ভিডিওটা আজকে ভাইরাল। এটা ভাইরাল? ভাইরাল এটা তো আমি এরকম একটা শর্টস বানাইছি। তো ভাইরাল করে দিলাম। আমি শর্টস এখনো ছাড়ি নাই, কিন্তু এরকম একটা শর্টস বানাইছি আমি। কি কি কি? আর এদিকে হচ্ছে আমাদের ছোট্ট গেস্ট, এই সাইরা। আর এই যে এই জায়গা হচ্ছে আমার ভাইয়া বসে আছে, ম্যানেজার সাহেব। ম্যানেজার সাহেব। আজকে ইফতারি করা আজকে কত সেল হইলো? 10 টাকা। ম্যানেজার সাহেব রোজা রাখা খুবই বিধ্বস্ত হয়ে আছে, কথা বেরোচ্ছে না। আর এদিক দিয়ে তুমি রোজা রাখছো? অবশ্যই। তোমার দেহে তো মনে হয় না, তোমার চাপা চুপা দেখা ফুলে রয়েছে। মনেও হবে না। আমার কি আমি 1 কেজি করে মাগেছি এই 3 দিনে। অসম্ভব! এই দাও তোমার কেমন মোটা লাগতে আছে। 2x করে তো মোটা লাগবেই। আর এই যে এদিকে আমার বড় ভাগ্নি সঞ্জিদা। ওরে বাবা রে, এক একজন রোজা রাইখা আচ্ছা মনে হচ্ছে। হ্যাঁ সবাইকে তুমি দেখালা, একটু তোমার দেখাই। গাইস সবথেকে মনে হইতেছে তালহা দিয়ান রোজা রাখছে। হ্যাঁ, আমি তো রোজা রাখছি। তালহা অনেক শুকাই গেছে। কয় নাম্বার রোজা ভাই আজকে? আমার আজকে 3 নম্বর রোজা। 3টা রোজাই তো চলতেছে। কি কয় বেলা খায়? সি 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 রোজা নাকি ওই দিন আছে যে কয় বেলা খাবো? আর আর হচ্ছে সানজিদার হচ্ছে আজকে 3 নাম্বার রোজা। সানজিদার আজকে রোজায় ধরছে, আমি ওর দেখে বুঝে। হ্যাঁ হ্যাঁ, একটু ক্লান্ত লাগতেছে। তোমার সব এটা ঘুমের থেকে 12টা উঠে কি বাড়িটা রেখেছিলা? গেম খেলছো? সবচেয়ে বেশি রোজা রাখছো? হ্যাঁ হ্যাঁ, ওর আজকে অনেক খবর। 12টা বেজে গেছে। আজকে তুমি পুরো এক ডিশ হচ্ছে ইফতার খাবে, এক ডিশ। ওকে না, আমি এত ইফতার খাইতে পারি না, কজ আমি মানুষ ছোট এন্ড আমি ডাইটে আছি বর্তমানে। পেট বেড়ে গেছে, পেট কমাইতে হবে। তুই মানুষ ছোট? হ্যাঁ মানুষ ছোট, পেট বেড়ে গেছে না, তো ওই দিক থেকে আমার একটু কম খেতে হবে। তুমি মানুষ বড়, পেট ছোট। এক ডিশ খাওয়া যাবে না। মানুষ ছোট। এক ডিশ খাবে। সমস্যা না ভাই, তুমি না খেতে পারলে এই শোনো,
না খেতে পারলে আমি তো আছি, টেনশন করে কিছু। তোমার মোটা বোন তো আছি। শরবত না বানাই শরবত নিয়ে দাঁড়াই গেছে, এটা কোনো কথা? আমি তো ভাবছি থামনেল আমি এটা মজা 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 আজানের আগে খায় ফেলতেছে কি তোমার মোটামি আস্তাগফিরুল্লাহ, মিথ্যা কথা। ও এমনি থাম্বনেলের জন্য দাঁড়ায়। আমার জন্য দিছো, আমরা কি খাবো? আচ্ছা আজকে দোয়া পড়ানো হইবো। হ্যাঁ আমি বলে তোমরা কোনোদিন দোয়া পড়ছো? আজকে দোয়া পড়ানো হইবো জায়গা একা পুরো জগ। আচ্ছা চুপ, শাট আপ। আমি খাবো একা জগ খাই। দোলা লেগে কানতেছে, জগ নিয়ে দাঁড়ায় আছে, তো বাড়ি একটা জগ কতক্ষণ আগে আমার কাছে আসছিল। এটা ছবি তুলবো? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুলে দিচ্ছি। এই যে দেখেন ওর অবস্থা, ওর কয়টা ছবি তুলে দিই। সবকিছু কাটাকুটা ডান। এই যে হচ্ছে আমাদের সব পার্সেল, এন্ড এখানে এই যে আপু একটু ইতি ছবি তুলে দেওয়া হচ্ছে। এইখানে খাবার দাবার আর জুতা টুতা খুলে বসে পড়ি করতে হবে এখন। আমরা সবাই বসছি, এই যে বড় বউ সঞ্জিদা বসলো, এদিকে হচ্ছে ছোট্ট সাইরা 3 বেলা রোজা পালন করতেছে, আর এই যে ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে আছে। এখন আজান দিয়ে দিছে, খেজুর নাই, থ্যাংক ইউ, পানি পেলাম, সবাই ব্লগার, সবাই ব্লগার, আমার আপন ব্লগার। তো আজান দিয়েছে, সমস্যা না, একদম ভয় পাও না, খাইতেছি তো। গাইস ইফতারিতে ফোন ধরে রাখলে শান্তি মতন খাওয়া যায় না, সো এখন একটু শান্তি মতন খায় তারপর আপনাদের দেখাচ্ছি। গাইস এখন হচ্ছে যে হাত ধোয়া বাকি, হাত ধোবো না না এমনি ঠিক আছে। এন্ড এখন হাত দিতে যেতেছি আমি, সানজিদা আর হচ্ছে সামিয়া, ভাগ্নিরা মিলে। এই তোমরা লেডিসটা যাও, আমি জেন্টসে গেলাম। ওকে গাইস এখন হাত ধুই, ইফতারি করছি। এখানে হাত ধুইনি শেষ। এদিকে বুরিন্দা ওমেন বসে আছে, বুরিন্দার অপেক্ষায়, বুরিন্দা পাই নাই তাই। হ্যাঁ না ওই খাক, তুমি বুরিন্দা খাও না, তুমি হচ্ছে সবার বাহিরে, তুমি বুরিন্দা ওমেন, সবার বাহিরে বাহিরে। বুরিন্দা ছাড়া মুড়ি খাবে না, মুড়ি তো অবশ্য বুরিন্দা আছে কিন্তু কম, তারপর সে খাবে না, তার জন্য সে অপেক্ষা করতেছে, হাতও ধুই নেই, আবার খাবে। ঝালমুড়ি খাচ্ছে না, কারণ মুড়ি টুক রয়ে গেছে অনেকে, হ্যাঁ অনেকগুলো মুড়ি রয়ে গেছে, তো ফেলে দেবো, হ্যাঁ এর জন্য খেয়েছি। আচ্ছা তো আমরা হাত দিয়ে আসছি। এই যে তঞ্জু, আমরা গেম খেলছিলাম একটু আগে। বুরিন্দা ওমেনকে দেখে আমার খুবই হাসি পাচ্ছে, খাবার দাবার মাখায় মুখায় খাচ্ছে। বুরিন্দা বুরিন্দা, এই যে গাইস বুরিন্দা ওমেন, বুরিন্দা ওমেন। সেটাটা তোমার সাথে কথা নাই, বাই। তো গাইস এখন হচ্ছে আমার খাওয়া ডান, এন্ড ইফতারির পর প্রচুর আড্ডাটা দিলাম, সঞ্জিদার সেই ভিডিওটা বানাবো। তো এখন রেস্টুরেন্ট খুঁজতেছি, একবার ডিসাইডই করতে পারতেছে না, একবার বলতেছে গুলশান যাবে, আরেকবার বলতেছে যে আইজেরে যাবে, ওই জায়গায় যাবে। তো এখন হচ্ছে যাওয়া যাক, আমরা ওই সামনের রেস্টুরেন্টে যাচ্ছি। কিসে ফোন রাখো, চোর নিয়ে যাবে। চোর আমার হাতে ফোন নিয়ে যাবে এতগুলো মানুষ থাকতে? এটা তো ইম্পসিবল না? পসিবল নো, চোর থাকলে সবই পসিবল। হাতে যদি তুমি বুরিন্দা খাইছো? বুরিন্দা তুমি আমারে বুরিন্দা বুরিন্দা কই, তোমার তো বুরিন্দাই খাও। তুমি বুরিন্দা খাইবা, এখন খাও নাই, তোমার জন্য আমি কিপটা শুনি। তুমি বলতা বুরিন্দা খাইবা, কইছে আজকে আমি আর বুরিন্দার নাম শুনতে চাই না, সো প্লিজ। এখন আমরা রেস্টুরেন্টে চলে আসছি, এন্ড এখানে একটা ভিডিও বানাবো। ফেসবুকাররা ফেসবুক কিরি করতেছে। তুমিও খাও, দাও 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 দাও। এই যে এটা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর, এই যে আরেকজন, এই যে আরেকজন। ও আমার ফোন দেখি,
আমার জন্য কিনছো? না অ্যাকচুয়ালি আল্লাহ থ্যাংক ইউ। আমি জায়গা টাটা, আল্লাহ হাফেজ। কি ট্রিট লাগবে? দেখছেন গাইস কত সুন্দর একটা ফোন। কি এই ফোন কি? না না এটা আমার ফোন, তুমি আমার গিফট করলে না মাত্র। এই যে গাইস আপনারা সাক্ষী, আমার ফোনটা গিফট করছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এ আপু টাটা, হ্যাঁ আল্লাহ হাফেজ। তোমরা না আমার গিফট করলে এটা? এটা আমাদের কোম্পানি এলা দেয় নাই তোমার ও কি শুরু করেছে? তোমার অরিজিনালটা খাওয়াইতেছি, তুমি দাঁড়াও। অরিজিনাল আমি অনেক ভালো বানাইতে পারি, মেবি ইউ ডোন্ট নো। তুমি তো আমার বানায় খাওয়াই নাই, তাই আমি কেমনে জানবো বলো? আচ্ছা একদিন আইসা আমাদের বাসায় তাহলে বানাই খাবো। তোমরা রাত দাও না, পচা দিন। তুমি বলো অনেক দাও দাও। ও কি দাও দেয় আমাদেরকে? হ্যাঁ আমি গেছি তো। পিছের ব্যাকগ্রাউন্ডটা সুন্দর, তুমি চাইলে ছবি তুলতে পারো। এটা আমি বের করছি। ইস দূরের থেকে দেখছে, ওই যে ওই জায়গা থেকে মনে হয় দেখা যায়। কি ফোন দিব? না ফোন দিব না। কেন? তো গাইস দেখি কি একটু কি কফি খাও তাতেই বলো। কি কি কফি? বাবল কফি ফ্লেভার ব্লুটা। সুইট পটেটো লাটে। এই সুইট পটেটো ইতি সুইট পটেটো তোমার নাম সুইট পটেটো কোনটা? এই যে সুইট পটেটো লাটে। প্রাইস তো খুবই কম। ব্লুবেরি প্রাইস বলে কম। আচ্ছা মামা কি খাবে? আমার বড় আমি এটাই বোন খাবো। বলতে চেয়েছে প্রাইসটা অনেক বেশি। না আমি স্মুদি খাবো, রাফেলো স্মুদি, এটা রেগুলার। ওকে তোমাকে ধরে শেষ করে দিবা। এদিকে হচ্ছে আমাদের খাবার চলে আসছে, আর এই ফোনের প্রমোশন হচ্ছে আর কি। ফোন ফালায় টালায় ভাঙ্গা ফেলতেছে। আর এই যে স্মুদি, অ্যান্ড ইটস টু মাচ ইয়াম্মি লাগতেছে দেখতেও। আর এদিকে যে চলে আসছে বুরিন্দা, সে আজকে বুরিন্দা খাইতে পারে নাই। কোনটা দেখি তুমি কোনটা অর্ডার দিছো? এটা খেলে কি হয়, মকটেল হয়ে যায়? না এটার ভিতরে যে পপিং জেলটা আছে ওইটা মুখে দিলে ফাটে, সো এটা আমার কাছে খুব ভালো লাগে। আচ্ছা দিয়া দেখবো নি। এদিকে আসো, সবাই সরি বলো। সবাইকে এক্সকিউজ মি, সরি। যাও যাও। এই হইছে তোমারই এগুলো হইছে? ওকে আমরা খাই। তুমি কি করলা, ফাটাইলা কি? আর এগুলো নাকি তোমার মুখে যে ফাটতাছে। গাইস ওর ডাবল চিন দেখান নিজে অবাক, ওদের খালি দিন দিন খালি খায়। আমি বুঝতেছি অবস্থাটা কি। আর এদিক দিয়ে সানজিদা পারফেক্ট হয়ে যাচ্ছে দিন দিন। ও বেশি শুকনা ছিল, ও হচ্ছে এখন পারফেক্ট হচ্ছে। আসলে মোটা হইছে হ্যাঁ। কেন দেখছো সবাই বলে তোমরা রেগুলার দেখো তো। আর এদিকে আপু আমাদের ট্রিট দিচ্ছে নতুন ফোনের উপলক্ষে। ভাবছি ফোনটা আমায় দিয়ে দিবে, আমার আপু আমার সাথে শয়তানি করে ফেলছে। চিয়ার্স লামনে রিসিভি Cheers. 1 2 3 সো গাইস এদিকে বিল চিয়ার্স। কেন আমারটা চুরি করে নিয়ে এসে এর অনেক ভালো লাগে, সবার কাছ থেকে খাইতেছে। এই যে এটা সবার মজা লাগতেছে। খাই ওই পাইপ খাও। না এটা ঢুকাই খা দাও, আমার পাইপ দাও। মজা না আইসক্রিম তালাটা সবাই এখন কারাকারি করতে করতে পারি একটু। তুই করে খাই তোরটা না না খাই না। আপুরটাও দেখতে মজার। খাবা না এটা মজা না না থাক। এটা খেয়ে একটু সুগার বেশি, এর থেকে বেশি না, না, আমারটা না। সবথেকে বেশি মজা। তোমারটার কোনো ফ্লেভারই পাইনি আমি, যেটা সত্যি কথা। আমি পারফেক্ট আন্তাজে অর্ডার দিছো না? মেটেরিয়াল খাইছি। ড্রিঙ্কো হ্যালো এভরিওয়ান, এই যে আমাদের শুট ডান, খাওয়া দাওয়া ডান। এখন এখান থেকে বেরোচ্ছি, দেন এখান থেকে যমুনা যাবো। যমুনাতে যেয়ে এখান থেকে আমরা বেরোবো। এভরিওয়ান, খাবারটা খুবই মজা ছিল, সবাই ট্রাই করতে পারেন। যমুনার ঠিক অপোজিটই আমরা খেয়েছি, ভালোই লাগছে আসলে খাবারটা। এখন হচ্ছে যমুনা ফিউচার পার্কে আসছি, অ্যান্ড এখানে কতক্ষণ বসছি। তো এখন আমি চলে যাচ্ছি, বাই বাই অ্যান্ড টাটা। ওকে, দেখা হবে আবার নেক্সট ব্লগে ইনশাআল্লাহ। একটা ইফতারি হবে বাইরে, তোমার সাথে একটা ইফতারি করবো। অ্যান্ড গাইজ ওটা সারপ্রাইজ রইলো।
সুন্দর একটা ইফতারি আয়োজন করব। সো এভরিওয়ান টাটা, দেখা হচ্ছে। সঞ্জিত সিং দাদা, হ্যাঁ হ্যাঁ, আপনি তালা দিবেন না। তুমি এখানে কি করতেছো? তুমি না বের হয়ে চলে গেলা? আচ্ছা তুমি না বের হয়ে চলে গেলা বড় পুকুর? কই বড় পুকুর? ও আচ্ছা, বুঝতে পারছি। ওকে ঠিক আছে, টাটা, বাই বাই। না আমার বাইক ভিতরে, এদিকে তোমার দেখে বেরোলাম। ও থ্যাংক ইউ বলে। ওকে টাটা। গাইস এখন যাচ্ছি পার্কিং এ বাইক রাখা আছে এন্ড বাইক নিব। বাইক নিয়ে বাসে যেয়ে রেস্ট নিতে হবে। অনেক টায়ার্ড হয়ে গেছি এভরিওয়ান। সবাই ব্লগটা দেখবেন এন্ড বেশি বেশি সাবস্ক্রাইব করবেন। এভরিওয়ান, আই এম ব্যাক টু মাই হোম। বাসায় আসার পর আমার খুবই খারাপ লাগতেছে বিকজ অনেক টায়ার্ড। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে রাস্তায় প্রচন্ড লেভেলের জ্যাম এন্ড ওই জ্যাম ঠেলাটা আমার পক্ষে সম্ভব হয়নি আজকে। আর রোজার মাসে কেন এত জ্যাম আই ডোন্ট নো যে কি হয়েছে রাস্তায়। তবে যাই হোক, অনেক কষ্টের পর গিয়ে আপনাদের জন্য ব্লগ ক্রিয়েট করছি। ব্লগ দেখতে থাকেন। এরকম ব্লগ যদি চান, এরকম ব্লগ যদি পেতে চান, তাহলে বেশি বেশি সাবস্ক্রাইব করেন এন্ড কমেন্ট করেন, লাইক করেন এন্ড শেয়ার করেন। সো এভরিওয়ান, আপনাদের জন্য এই রমজানে আরো নতুন ব্লগ থাকছে। আমরা মেবি একটা আয়োজন করতে পারি ব্লগের। তো এরকম নতুন নতুন ব্লগ পেতে হলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখেন। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফেজ এভরিওয়ান, টাটা।